শুভ সকাল। আজকে আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিউটা দেখার জন্য বাইরে বেরিয়ে আসলাম। আর আজকে আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, সেটা হচ্ছে আজকে আমরা স্কাই ব্রিজে যাব, দেন ওখানে অনেক এনজয় করব। তো আমাদের ব্রেকফাস্টের সময় হচ্ছে সকাল 8টা। তো আমরা এখন ব্রেকফাস্টে যাব। ব্রেকফাস্টের জন্য আমরা চলে আসলাম। তো ব্রেকফাস্ট হচ্ছে আপনার নিচতলায়। তো এখানে প্রথমেই দেখছি কর্নারে ব্রেড আছে, দেন এখানে ফ্রেশ ফ্রুট, এখানে আছে হলো তরমুজ, আর এই পাশে আছে ডেজার্ট আইটেমের মধ্যে আছে কেক, আর এর সাথে এখানে আছে কর্নফ্লেক্স, আরও আছে সাথে এখানে 3টে ফ্লেভার। আর এই পাশে আছে হচ্ছে ভেজিটেবল সালাদ, ফ্রুট সালাদ, আর সাথে আছে ইয়োগার্ট। আর এই পাশটায় খুব সুন্দর একটি ভিউ। তো আমরা চিন্তা করছি যে ব্রেকফাস্টটা বাইরে গিয়ে করব। বিনস সাথে আছে এখানে হচ্ছে কি সসেস, দেন আরও আছে এটা হচ্ছে প্যানকেক। আইটেমগুলো খুব ভালো। দেখি মেন কোর্সে কি আছে। তো আমরা ব্রেকফাস্ট করি, আজকে বের হয়ে যাব। ওইটা পটেটোস, সাথে আছে ভেজিটেবল, আরও আছে এটা মনে হয় স্প্যাগেটি, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। আচ্ছা, বাইরে লাইভ স্টেশন দেখছি, সেখানে আমরা যাব। এই পাঁচটার মধ্যে আরও কিছু আছে, ফ্রেশ জুস আছে। এই কর্নারটার মধ্যে আছে হলো ওদের কিছু লোকাল ফুড। অ্যাকচুয়ালি এগুলি হয়তো বা ওরা খাবে বা আমাদের এটা ইন্টারন্যাশনালের দিয়েছে, কিন্তু এটা হচ্ছে হলো ওদের লোকাল ফুড। ঠিক আছে, আমরা এখন ট্রাই করব, দেখি যদি ওদের লোকাল ফুডটা ট্রাই করি, খাবো। দেন এ পাশে জুস, আর ওই পাশে আমার সাথে যারা আছে ওরাও নিচ্ছে। ফ্রেশ জুসের মধ্যে 3টা ফ্লেভার আছে, এখানে হচ্ছে পাইনাপেল, অরেঞ্জ জুস, আর হচ্ছে ম্যাঙ্গো। এই পাশটা আছে চা কফি। আর এই যে লাইভ স্টেশনটা এখানে বাইরের দিকে করেছে, এখানে আছে আপনার ফ্রেশ মানে আপনার ডিম, আর এই পাশে আছে পরোটা, এর সাথে আছে কারি, না এটা পরোটা। দেন এ পাশে আছে হলো ভেজিটেবল, এটা হচ্ছে চিকেন কারি আর ডাল। সো আমরা এখন স্টার্ট করব, খাওয়া দাওয়া শেষ করি আমরা চলে যাব। এখানে সারাদিনের জন্য গাড়ি রেন্ট করা যায়। তো আমরাও আজকে সারাদিনের জন্য প্রাইভেট কার নিয়ে নিয়েছি, কারণ এখানে সারাদিনে 120 রিঙ্গিতে গাড়ি ভাড়া করা যাবে। আজকে নিলে 24 ঘন্টার পরে আবার দিয়ে দিতে হয়। আর এখানে তেল খুবই সস্তা, যার জন্য আমরা 10 রিঙ্গিত তেল নিয়ে নিয়েছি। আর গাড়িটা অবশ্যই চেক করে নিতে হবে যেন কোনো সমস্যা না থাকে, কারণ পরবর্তীতে আবার চার্জ করা হয়। এখানে নিজেই তেল নিয়ে নিতে হয়, কারণ এখানে সেলফ সার্ভিস। তো এখানে কোনো আর লোক থাকে না যে সে তেলটা দিয়ে দিবে। তো আমরা নিজেই তেল ভরে নিচ্ছি। এখন আমরা ডলার ভাঙানোর জন্য এই শপিং মলে এসেছি, এখানে ডলার ভাঙানো যায়। আমরা স্কাই ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি। তো স্কাই ব্রিজ আমরা যেখানে ছিলাম সেখান থেকে প্রায় অনেক দূর। তো আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি, আর আমার কাজিন খুব সুন্দর ড্রাইভ করছে। এখানকার রোডগুলো খুবই সুন্দর। আমরা চলে আসছি এখন। এখানে প্রথমে স্কাই ক্যাবের জন্য টিকিট করতে হবে, আর এখন যে লাইন দেখছি, তো আমরা লাইন ধরেই টিকিট করব। আর এটা হচ্ছে একটা ওদের ওরিয়েন্টাল ভিলেজ। এইখানেও অনেক কিছু আছে ঘোরার জন্য, অনেক ব্যবস্থা আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে। তো আমরা প্রথমে চিন্তা করছি যে স্কাই ক্যাবে স্কাই ব্রিজটা দেখে আসব, দেন আমরা নিচে নেমে এখানে এনজয় করতে পারবো। আর সাডেনলি একটা প্ল্যান করলাম, এখান থেকে আমরা চেনাং বিচে যাব, কারণ স্কাই ব্রিজ আর চেনাং বিচ যে পাশাপাশি রোড, এর জন্য আমরা এখানে যাব। স্কাই ব্রিজে ওঠার জন্য আমরা সব কিছু কমপ্লিট করেছি, টিকিট কমপ্লিট। এখন আমরা স্কাই ক্যাবে উঠবো। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাব আছে, তো আমরা নিয়েছি সবচেয়ে ভালোটা। তো এখন আমরা চড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম।
ভালো লাগছে কাকারে আমরা নিয়ে নিছি। Where are you from? Iraq. From Iraq? Yeah. We are from Bangladesh. Really? Yeah. Nice to meet you. অ্যাকচুয়ালি অনেক উপরে আর খুব শব্দ হয়, ভিতরে একটু ভয় ভয় লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে কোনো রেকর্ড নেই এই পর্যন্ত কোনো প্রবলেম হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট। তো সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকই উপরে, অনেক উপরে। এখন আমরা যাচ্ছি, আরও উপরে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি, আর এটাই হচ্ছে স্কাই ব্রিজ। আর এখানে বলিউডের একটি মুভিতে ছবির শুটিং হয়েছিল, ডন ছবি শাহরুখ খানের। তো এই ব্রিজটা দেখার জন্য অনেক জায়গা থেকেই অনেকে আসে। খুব ভালো লাগছে জায়গাটা, আমরা এখানে এনজয় করব। ব্রিজটা কিভাবে হলো প্রত্যেকটা বিষয় এখানে লিখে আছে। আর ব্রিজটা তৈরির সময় যে হেলিকপ্টার ইউজ করা হয়েছিল সেখানেও এখানে ছবিগুলো দেওয়া আছে। তো ব্রিজের টোটালি কনস্ট্রাকশনের যে কাজগুলো সেই কাজগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই স্কাই ব্রিজে যাওয়ার জন্য এই লিফটটা ইউজ করা হয়, আর যদি এই লিফটটা ইউজ না করতে হয় সেক্ষেত্রে 342টা স্টেপ হেঁটে ব্রিজে যেতে হয়। সো অনেকে এখানে ওই না হেঁটে এই লিফটটাই ইউজ করে, আর এই লিফটের জন্য 5 রিঙ্গিত দেওয়া হয়। আর আমরাও এই লিফটটা নিয়েছি। এখন আমরা এই ব্রিজ থেকে উপরের দিকে যাচ্ছি, দেন আমরা আবার নিচে নেমে যাব। আর লাঙ্কাইতে মূলত মালয়েশিয়াতেই 7-Eleven এটা জায়গায় জায়গায় আছে, এবং এখান থেকে অনেক কিছু কেনা যায়। জাস্ট বাংলাদেশে আমাদের স্বপ্ন বা মিনা বাজার, কিন্তু এখানে 7-Elevenটা এখানে খুব ভালো চলে। Welcome to Langkawi Sky.
হোটেল ভিলেজ। লাংকই স্কাই ক্যাব, তারপরে যে এইটা না, এই যে এইটা এটি কোন জায়গায় কি বাইরে প্রচুর গরম, এই জন্য আমরা একটা জুস বারে চলে আসলাম। এখান থেকে আমরা জুস অর্ডার করলাম। তো আমাদের জুস অর্ডার করছি ম্যাঙ্গো জুস। এখন আমরা জুসটা নিব। চলে যাচ্ছি নতুন জায়গায়। এখন আমরা এখান থেকে চেনাং বিচে যাব। চেনাং বিচে আমরা সন্ধ্যায় থাকবো, কারণ চেনাং বিচের সন্ধ্যায় ফায়ার অ্যাক্টিভিটিস আছে, ফায়ার শো হয়। তো আমরা ওটা দেখে দেন রাতে আমরা আবার হোটেলে ফিরবো। এখন আমরা চেনাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। চেনাং বিচে চলে আসলাম। আর এই বিচে বিকেলে অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস আছে। তো বাচ্চারা খুব এখানে এনজয় করে এসে। তো আমরা প্রথমে এসে এখানে লাঞ্চ করে নিলাম, কারণ ওইখানে আর লাঞ্চ করা হয় নাই, প্রায় এখন বিকেল হয়ে আসলো। তো আমরা এখানে আসলে নামাজটা পড়ে সন্ধ্যা অপেক্ষা করব ওই ফায়ার শোটা দেখার জন্য। আর এখানে আমাদের বাংলাদেশের প্রায় কক্সবাজারের মতোই চেনাং বিচটা খুব সুন্দর। আর অনেকে সমুদ্রের জন্য যদি লাংকাইতে আসে তো চেনাংটাই বেছে নেয়, কারণ চেনাংয়ের আশেপাশেই খুব ভালো হোটেল আছে। এখানে বিকেলটা খুব এনজয় করতে ভালো লাগবে, কারণ খুব সুন্দর একটা পরিবেশ। আর সন্ধ্যা গড়ার সাথে সাথেই ওদের অ্যাক্টিভিটিস শুরু হয়ে যায়। তো অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমরা এখন ওদের এই ফায়ার শোটা উপভোগ করব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো আমাদের মালয়েশিয়া ট্রিপে আরও অনেক নতুন ব্লগ থাকবে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।